সংযুক্ত আরব এমিরেটসের আবুধাবি থেকে আমি অম্বিকা নারায়ণন বলছি। মূলত প্রবাসী ভারতীয়দের জন্য আয়োজিত সহস্রনাম যজ্ঞে অংশগ্রহণের জন্য আমরা সপরিবারে জুলাই মাসে ভারতে এসেছিলাম। আমরা সকলেই আন্তরিক নিষ্ঠা ও গভীর বিশ্বাসের সঙ্গে এই যজ্ঞে অংশ নিয়েছিলাম। এটা একটা অপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল। পুরো প্রক্রিয়া জুড়ে আমরা ঈশ্বরের সঙ্গে এক দৃঢ় বন্ধন অনুভব করছিলাম। যজ্ঞের পরে আমার স্বামীর চোখের চিকিৎসার জন্য কেরলের একটি আয়ুর্বেদিক হাসপাতালে আমাদের যেতে হয়। তিনি 28 বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। বেশিরভাগ সময়ই তার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি লেজার পদ্ধতিতে তার চিকিৎসা করা হয়েছিল, যার ফলে চোখে ফোলা ভাব দেখা দেয় এবং তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়। ডাক্তারদের পরামর্শ ছিল সঠিক চিকিৎসা এবং যত্নের জন্য আমার স্বামীকে অন্তত 10 দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। এত দীর্ঘ সময় হাসপাতালে থাকার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সেজন্য আমি আমার ছেলে দীপক ও আমার বয়োবৃদ্ধ বাবা মাকে কেরালায় এসে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করেছিলাম। মা বাবা সম্মত হন এবং দীপকের সঙ্গে গাড়িতে যাত্রা শুরু করেন। 22শে জুলাই যখন দীপক বাবা মাকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিল, তখন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টিতে সামনের রাস্তা প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় আকস্মিকভাবে গাড়ির স্টিয়ারিং আটকে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে বিশাল ভারী একটি যান অতি দ্রুত গতিতে এগিয়ে আসায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে সেদিন ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেই সংকটময় মুহূর্তে দীপক তৎক্ষণাৎ নতমস্তকে পরম করুণাময় পরম জ্যোতির শরণাগত হয়ে সুরক্ষার জন্য শ্রী আম্মা ভগবানকে প্রার্থনা জানাতে থাকে। অলৌকিকভাবে দীপকের গাড়িটি মুখোমুখি সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। গাড়ির ভেতর কেউই গুরুতর আহত হয়নি। দীপকের তো একটি আঁচড়ও লাগেনি। হঠাৎ ধাক্কা লাগার কারণে আমার বাবার শরীরে ব্যথা হয়েছিল, যা গুরুতর কিছু ছিল না। সামনের সিটে বসে থাকা আমার মা ধাক্কায় ঝুঁকে পড়েন এবং তার কাঁধের পেশিতে টান পড়ে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করলে এই সামান্য আঘাত অবশ্যই একটি বিরাট চমৎকার। অনেক খারাপ কিছু সেদিন ঘটতে পারত। আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কিন্তু সেই সঙ্গে অপরিসীম কৃতজ্ঞতায় ভরপুর হয়ে উঠেছিলাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন আম্মা ভগবানের ঐশ্বরিক করুণাই বাবা মা এবং দীপককে রক্ষা করেছিল। উপলব্ধি করি পরম করুণাময় পরম জ্যোতি সঠিক মুহূর্তে স্টিয়ারিং হুইলকে নিয়ন্ত্রণ করে সকলের জীবন রক্ষা করেছিলেন। এই অভিজ্ঞতা আমাদের সর্বদা স্মরণ করায় আম্মা ভগবান কিভাবে আমাদের নজর রাখেন এবং রক্ষা করেন, এমনকি সবচেয়ে অসতর্ক মুহূর্তেও। এই অলৌকিক চমৎকার এবং আমাদের জীবনে এই দৈব উপস্থিতির জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ ও প্রণত থাকব।